আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্ন আমরা অনেকেই দেখি, স্বপ্নকে বাস্তবায়ন করার অনেকেই চেষ্টা করি। আমাদের মধ্যে অনেকে স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করি এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে, আবার কেউ স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করি সারাদিন পরিশ্রম করে, আবার কেউ স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করি কিছুটা ঘুমিয়ে কিছুটা পরিশ্রম করে। এই তিনজন ব্যক্তির মধ্যে যিনি সর্বদা সবসময় মনের ভিতর স্বপ্নকে রাখে আর পরিশ্রম করে মেধা দিয়ে, সময় দিয়ে, শরীর দিয়ে, এই ব্যক্তি কিন্তু সেরা হয়, অর্থাৎ সফলতার দ্বারপ্রান্তে চলে যায়। তো আমাদেরও উচিত এই ব্যক্তির মতো, অর্থাৎ যিনি স্বপ্নকে অন্তরে ধারণ করে শ্রম দেয় এবং মেধা দিয়ে চিন্তা করে, কষ্ট করে আর শরীর দিয়ে শ্রম দেয়, এই ব্যক্তি সফল। অর্থাৎ আমাদের উচিত যিনি এভাবে করে তাকে ফলো করে ওভাবে আমাদের চলা। আর আমরা যে ইউটিউব বা ফেসবুকে যে সমস্ত গল্প শুনি, আসলে আমরা সবাই শোনার বা শুনতে ভালো লাগে, কিন্তু এটা আমার দ্বারাও হয়, করতে ভালো একটু কমই লাগে। তো জন্য আমাদের উচিত শ্রম দিয়ে, মেধা দিয়ে, কষ্ট করে সফলতা অর্জন করা। যদি সফলতা অর্জন করা যায় তাহলে দেখবেন আমাদের গল্প একদিন মানুষ শুনতে চাইবে, বা আমরাও মানুষের মাঝে সফলতার গল্প বলতে পারবো। এজন্য আমাদের উচিত গল্প না শুনে নিজেকে কিভাবে গল্পের মতো তৈরি করা যায়, নিজের স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। তো এজন্য আমাদের আসলে এই টার্গেটকে সামনে রেখে বিশেষ করে আমাদের সামনের পথগুলো আগানো উচিত। তাহলে আমরা একদিন সফল হব ইনশাআল্লাহ। আর আমাদের এই সফলতার গল্প আমরাও মানুষের মাঝে বলতে পারবো। আমরা ফ্রিল্যান্সিং বা বিভিন্ন উদ্যোক্তাদের গল্প শুনি, তারা কিভাবে সফল হলো। তারা দেখা যায় একটা ফোন বিক্রি করে বা ঈদের সালামির টাকা দিয়ে বা কি বলে আপনার একটা কিছু ছিল ছোট্ট, সেটা বিক্রি করে আজকে তাকে আল্লাহ তাআলা অনেক কিছু দান করছেন। কেউ দুনিয়া এবং আখিরাত দুটোই সফলতা লাভ করে ফেলে। যেন আমরাও চেষ্টা করব দুনিয়া এবং আখিরাতে দুইটাই সফলতা অর্জন করার। তো সেই লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা উচিত। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে পথ চলার তৌফিক দান করেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক।